সিজদা করতেছে, ওখানে যায় মাথা নত করতেছে। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করা যাবে না, আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো কাছে সন্তান পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের মালিক। আল্লাহ রাব্বুল আলামিন ইয়াখলুকু মা ইয়াশা, যা ইচ্ছা তার সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাতাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান কন্যা সন্তান দান করেন, যাকে চান পুত্র সন্তান দান করেন। আও ইউযাউযুহুম যুকরানান ওয়া ইনাতা ওয়া ইয়াজআলুল্লাহু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান কন্যা সন্তান এবং পুত্র সন্তান উভয়টাই দান করেন, আবার যাকে চান তাকে বংশ করে দেন। আল্লাহ যাকে চান তাকে কি করে দেন? বংশ করে দেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে চাইতে হবে, অন্য কারো কাছে যাওয়া যাবে না, অন্য কারো কাছে মাথা নত করা যাবে না, কোনো জিনিসের উপর ভরসা করা যাবে না। ওই ডাক্তারের হাত ভালো এরকম ভরসা করা যাবে না। মনে করতে হবে ওই ডাক্তার একজন জ্ঞানী মানুষ, একজন অভিজ্ঞ লোক, তিনার কাছে গেলে সুপরামর্শ পাওয়া যেতে পারে, সুচিকিৎসা পাওয়া যেতে পারে। যেমন গত ২০ তারিখ রাত্রিবেলায় আমার ছেলে সন্তান হয়েছে, আপনাদের সকলের কাছে দোয়া চাই। খবর পাওয়া গেল ও মাদ্রাসাগরের একজন ড্রাইভার রয়েছে, তিনার হাত খুব ভালো, তিনার হাত খুব ভালো। আসলে মানুষের হাত কি ভালো? সবার হাতই তো ভালো। আল্লাহ রাব্বুল আলামিন ওর হাত একটু স্পেশাল করে বানাইতে রেখেছে। স্পেশাল করে বানাইতে কার হাত? সবার হাত আল্লাহ সমান বানাইতে। আল্লাহ রাব্বুল আলামিন সবার হাতকে সমান বানাইতে। তো আমি বললাম মা চাচি খালা ওনার হাত ভালো, এইভাবে বলেন, এভাবে বললে কি হবে? ঠিক হবে, গুনাহ হবে। বলুন যে ওই মানুষকে অভিজ্ঞ, ওনাকে নিয়ে এসে উনি আপনাকে সুপরামর্শ দিতে পারেন, ভালো পরামর্শ। তাওয়াক্কুল করতে হবে কার উপর বলেন তো? তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। আমার স্ত্রী একজন পর্দাশীল, উনি ডাক্তারের কাছে যাওয়া পছন্দ করে না, হাসপাতালে সিজারের জন্য পছন্দ করে না। মেডিকেল শপে গেলে তো 42-43 জন দেখবে আপনার। একবার ছেলে নার্সরা আসে দেখবে, যারা নার্সিং শিখতেছে তারা আসে দেখবে কি অবস্থা দেখি। তারপর সেখানে পাবলিক প্লেস, আমাদের পর্দার তো কোনো ব্যবস্থাই নেই, আছে নাকি? পর্দার ব্যবস্থা নেই। আমি বললাম তাওয়াক্কুল করো আল্লাহর উপর। সেও ইবাদত করে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে। আল্লাহ রাব্বুল আলামিন রাত্রি 1টা হওয়ার আগে বাসায় না বলে আল্লাহ তাআলা আমার ছেলেকে ভূমিষ্ঠ করেছে। তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপর। সবাই শুনে অবাক, কারো এখন সিজার ছাড়া হয়ই না, সিজার ছাড়া হয়ই না। এই জন্য তাওয়াক্কুল করতে হবে আল্লাহ তাআলার উপর। যাক, বড় লম্বা আলোচনা শিরকের ব্যাপারে আলোচনা করতে চেয়েছিলাম। অনেক সময় খুব সংক্ষিপ্ত। আপনারা সবাই একটু এলাকার মহল্লার মানুষের একটু আগে আগে আসার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারগণেরা, যখন জুমার দিনে মসজিদ থেকে আমাদের ধ্বনি চলে আসে, তোমরা সকল কাজ ফেলে আল্লাহর জিকিরের জন্য মসজিদে চলে যাও। যদি তোমরা বুঝতে আল্লাহর মসজিদে যাওয়া কত কল্যাণকর, তাহলে সব কাজ ফেলে তোমরা আগে মসজিদে দৌড়ে। তাহলে আমাদেরকে আল্লাহ আদেশ করতেছে যে জুমার দিন যখন মসজিদ থেকে এলান হয় তখন তোমরা মসজিদের দিকে রওনা আল্লাহর জিকিরের জন্য। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেই কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন অনেক বড় একটা সময় নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে গরু, ছাগল, ভেড়া, উট, দুম্বা এগুলোর বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় দুনিয়াতে আসে, আসার পর 2-3 ঘন্টার পরে সে খাওয়া শুরু করে দেয়, হাঁটাচলা করতে পারে। কিন্তু আমরা মানুষ, আল্লাহ একটা লম্বা সময় নিয়ে আমাদেরকে দুনিয়াতে আনেছেন একটা উদ্দেশ্য, লক্ষ্য নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইবাদত যদি করতে হয় তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ইবাদত করতে হবে, আল্লাহর সাথে শিরক ছাড়া। এজন্য আমরা সব সময় সদা সর্বদা আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর উপর আশা রেখে আল্লাহ তাআলা আমাদের ইবাদত বন্দেগী এবং দুনিয়ায় চলার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা